মাছের ডিমের বড়া ও খয়রা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো নুন ও হলুদ। এই মশলা খুব ভালো করে কষিয়ে নেব। খয়রা মাছ এবং মাছের ডিমের বড়া একসঙ্গে দিয়ে আমি আজকে ঝোল করব। আপনারা এইভাবে এই রেসিপি বানিয়ে নিতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখো আমি মশলা কষিয়ে নিয়েছি। এই মশলার মধ্যে জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো পেস্ট করার সময়ই আমি মিক্সিং জারে দিয়ে দিয়েছিলাম। এর জন্য আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিলাম না। দেখো মশলা কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখো আমার মাছের ডিম দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেবো। এখন এটি আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ঝোল আমার ফুটে গেছে। এই সময় আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখো দিচ্ছি খয়রা মাছ, দু মিনিটের জন্য ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এখন আমি এর মধ্যে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেস্টে রেখে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 5 মিনিট, তারপরে পরিবেশন করে নেব। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।